কেকেআর ফ্যানেদের জন্য চলে এসছে এখন একটা বিশাল সুখবর। হ্যাঁ, খবরটা শুনলে আপনারা সবাই সত্যিই খুব অবাক হয়ে যাবেন। আইপিএল 2027 শুরুতে এখনও অনেকটা সময় বাকি থাকলেও কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে এখন থেকে পুরো ক্রিকেট দুনিয়ায় বিরাট তোলপাড় শুরু হয়ে গেছে। আপনি যদি নাইট রাইডার্সের অন্ধ ভক্ত হয়ে থাকেন তবে আজকের এই খবরটা শোনার পর আপনার মুখে হাসি ফুটতে বাধ্য। গত কয়েকদিন ধরে আমরা সবাই যে বিষয়গুলো নিয়ে আলোচনার মধ্যে ছিলাম ঠিক তার উল্টো এক অবিশ্বাস্য চমকপ্রদ খবর এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। লখনউ সুপার জায়ান্টস তাদের দলের সবথেকে বড়সড় শক্তিকে নাকি হাতছাড়া করতে চলেছে এবার। আর সেটা আর কেউ নয়, ওয়েস্ট ইন্ডিজের মহাতারকা নিকোলাস পুরান। খবরটা যা আসছে, নিকোলাস পুরান খুব শীঘ্রই কলকাতা নাইট রাইডার্সের বেগুনি সোনালী জার্সিতে মাঠে নামতে চলেছেন। আর তার বদলে নিউজিল্যান্ডের দুর্দান্ত উইকেট কিপার ব্যাটার টিম সেইফার্ট চলে যেতে পারেন লখনউ সুপার জায়ান্টসের টিমে। তবে এই বিশাল ট্রেডের পিছনে আসল গল্পটা কি, কেন হঠাৎ করে নিকোলাস পুরানকে ট্রেড করার চিন্তা হলো, আর সবচাইতে বড় প্রশ্ন, যে প্লেয়ার গত বছর আইপিএলে একদম বাজে কেটেছে তাকে কেন কেকেআর ম্যানেজমেন্ট এত আগ্রহ দেখে দলে নিতে চাইছে? এর পিছনে কি নাইটদের কোনো বিরাট বিষয় নিয়ে পরিকল্পনা শুরু হয়ে গেছে? আজকের এই পুরো বিষয়টা নিয়ে আমরা একদম সহজ ভাষায় খুঁটিনাটি আলোচনা করব। তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। সে কি হচ্ছে বিষয়টা সেটা তো সম্পর্কে আপনাদেরকে আজকে আমি জানাবোই আজকের ভিডিওতে। কিন্তু বন্ধুরা, তার আগে আমি একজন কেকেআর ফ্যান, আর আপনারাও যদি সত্যিকারে কলকাতা নাইট রাইডার্সকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটি এখনই একটা মন থেকে লাইক করে দিন। আর কমেন্টে গিয়ে লিখতে ভুলবেন না আমি কেকেআর। আর এরকম কেকেআর রিলেটেড সমস্ত আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন বক্সে দেখুন দুটো লিঙ্ক আছে, যেটা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের। সেখানে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যান। সেখানে আমরা কেকেআর রিলেটেড সমস্ত আপডেট ইউটিউবে ভিডিও ফরম্যাটে আসার আগে দিয়ে থাকি। তাই আপনি যদি কেকেআর নিয়ে সমস্ত খুঁটিনাটি আপডেট নিয়ে আপডেটেড থাকতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান। আমরা যদি বিগত কিছুদিনের ঘটনাগুলোর দিকে নজর দিই তবে দেখবেন নাইট রাইডার্স ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল একটাই নাম বারবার উঠে আসছিল, আর সেই নামটা হলো হার্দিক পান্ডিয়া। খবর রটে গিয়েছিল যে কেকেআর ম্যানেজমেন্ট নাকি যে কোনো মূল্যে হার্দিক পান্ডিয়াকে নিজেদের দলে সই করাতে চায়। তাকে দলে এনে সরাসরি অধিনায়কের দায়িত্ব সঁপে দেওয়ার কথাও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছিল। এমনই এক মাস্টার প্ল্যান সাজিয়ে বসেছিল কলকাতা নাইট রাইডার্সের কর্তারা। ভক্তরা এই খবর শুনে দারুণ উত্তেজিতও হয়ে পড়েছিল। সবাই ভাবছিল হার্দিক পান্ডিয়া যদি কলকাতা নাইট রাইডার্সে আসেন তাহলে দলের চেহারাটা অনেকটাই বদলে যাবে। কিন্তু সময় যত এগোতে লাগলো সেই গুঞ্জনে যেন হঠাৎ করেই ভাটা পড়তে শুরু করলো। দিন পার হয়ে সপ্তাহ কেটে যাচ্ছে, কিন্তু হার্দিক পান্ডিয়ার ট্রেড নিয়ে আর কোনো নতুন আপডেট কিন্তু বন্ধুরা এখনো আর সামনে আসছে না। দর কষাকষি নাকি একটা জায়গা নিয়ে একদম থমকে গেছে, ফলে কেকেআর সমর্থকদের মন খারাপ হতে শুরু করে দিয়েছে অলরেডি এখনই। সবাই ভাবছিলেন তবে কি এবার বড় কোনো প্লেয়ার নাইট রাইডারকে দলে টানতে পারবে না? আর সেটার প্রশ্নের উত্তরই কেকেআর টিম ম্যানেজমেন্ট কিন্তু এবার নিয়ে চলে এসেছে। ঠিক তখনই আইপিএল এর ট্রেড মার্কেটে এক বিশাল বিস্ফোরণ ঘটলো। হার্দিকের খবর যখন ঠান্ডা হয়ে গেল ঠিক তখনই সামনে এলো নিকোলাস পুরানের নাম। আর এই একটা খবর পুরো ক্রিকেট দুনিয়াকে কাঁপিয়ে দিল। লখনউ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে নাকি এখন একটা বড় ট্রেড ডিল হতে চলেছে, যে ডিলে লখনউ সুপার জায়ান্টস তাদের সব থেকে ক্ষুধার্ত অস্ত্র নিকোলাস পুরানকে কলকাতা নাইট রাইডার্সের হাতে হ্যান্ড ওভার করবেন। আর তার বদলে কলকাতা নাইট রাইডার্সের কাছ থেকে তারা নিউজিল্যান্ডের তারকা ব্যাটার টিম সেইফার্টকে পাড়ি জমাতে বলবেন তাদের লখনউ সুপার জায়ান্টসের টিমে। এই খবরটা শোনার পর স্বাভাবিকভাবেই অনেকের মনে একটা বড় প্রশ্ন উঠতে পারে। আপনারা অনেকেই ভাবতে পারেন নিকোলাস পুরানকে নিয়ে এত মাতামাতি কেন? গত মরশুমে নিকোলাস পুরানের পারফরমেন্সের দিকে যদি আমরা একটু নজর দিই তবে সত্যি বলতে চিত্রটা একদমই সুখকর ছিল না। গত মরশুমে পুরানের ব্যাট থেকে সেভাবে কোনো রানই আসেনি। একের পর এক ম্যাচে যে খুব সস্তায় তিনি উইকেট দিয়ে মাঠ থেকে উঠে গেছেন সেটা আমরা সবাই লক্ষ্য করেছি। বহু গুরুত্বপূর্ণ ম্যাচে যখন তার কাছ থেকে একটা দায়িত্বশীল ইনিংস আশা করা হয়েছিল ঠিক তখনই পুরান পুরো ভুল শট খেলে আউট হয়ে ডাগ আউটে ফিরে যায়। অনেক ম্যাচে তো এসে খাতাই খুলতে পারেনি, সোজা ডাইরেক্ট প্যাভিলিয়ন চলে যায়। পুরো আইপিএল জুড়ে তার অফ ফর্ম লখনউ সুপার জায়ান্টসের জন্য ওকে বেশ ভুগিয়েছে। তাহলে এমন একজন প্লেয়ারকে যে কিনা ফর্মের তুঙ্গে নেই তাকে কেন কেকেআর নিতে এত আগ্রহ দেখাচ্ছে? কেন কেকেআর তাকে তাদের দলে টানতে চাইছে?
কেন নাইট রাইডার্সের জন্য টিম সেইফার্টের মতো ভালো একটা প্লেয়ারকে ছেড়ে দিতে রাজি হচ্ছে এই ফর্মে না থাকা নিকোলাস পুরনের জন্য? আর এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ক্রিকেটের একটা চিরন্তন সত্যের কথা, তা হলো ফর্ম একটা সাময়িক ব্যাপার, কিন্তু কোয়ালিটি বা ক্লাস একদম চিরস্থায়ী। নিকোলাস পুরন হলেন সেই জাতের প্লেয়ার যাদের ফর্ম খারাপ থাকলেও প্রতিপক্ষ দল তাকে ভয় খেতে বাধ্য হয়। পুরন এমন একজন ক্রিকেটার যে একাই আস্ত একটা ক্রিকেট ম্যাচকে উল্টে দিতে পারে। তার ফর্মে থাকা বা না থাকা নিয়ে খুব বেশি ফারাক পড়ে না, কারণ সে যেদিন নিজের মেজাজে চলে আসে বা নিজের মেজাজ নিয়ে খেলে সেদিন পৃথিবীর কোনো বোলারের সাধ্য নেই তাকে থামানোর। সে যদি কোনো একটা ম্যাচে মাঠে নামে মাত্র 10 থেকে 15টা বল ঠিকঠাক ব্যাটে বলে কানেকশন হতে থাকে, তবে সেই ম্যাচে বিপক্ষে দলের হাত থেকে তিনি নিমেষে বের করে আনতে পারবেন। সে হলো একজন খাঁটি ম্যাচ উইনার। আর কলকাতা নাইট রাইডার্স এমন এক ঠিক এই ধরনের হার্ড হিটারকেই খুঁজছিল। একটু মন দিয়ে ভাবুন তো, আপনি বুঝতে পারবেন গত কিছু মৌসুম ধরে কেকেআরের সব থেকে বড় সমস্যাটা কোথায় হচ্ছিল। কেকেআরের টপ অর্ডার রান পেলেও মাঝের ওভারগুলিতে রান তোলার গতি প্রত্যেকটা ম্যাচে ধীর থেকে ধীরতর হয়ে যাচ্ছিল। ভয়ডরহীন ব্যাটিংয়ের পুরো একটা অভাব অনুভব করছিল আমাদের কেকেআর টিম ম্যানেজমেন্ট। স্পিন বোলারদের বিপক্ষে মাঝের ওভারগুলিতে দাঁড়িয়ে লম্বা লম্বা ছক্কা হাঁকানোর দায়িত্ব নেওয়ার মতো প্লেয়ার খুব কম ছিল, আর সেইটার দরকার মেটাতেই নিকোলাস পুরনকে আমাদের কেকেআর দলে আনার চিন্তা। আমাদের দলে রিঙ্কু সিং আছেন, কিন্তু রিঙ্কুর ওপর সমস্ত চাপ একদমই চাপিয়ে দেওয়া ঠিক হবে না। রিঙ্কুর সাথে যদি নিকোলাস পুরনের মতো একজন ভয়ঙ্কর ফিনিশার যোগ দেন, তাহলে ভেবে দেখুন তো প্রতিপক্ষের বোলারদের অ্যাটাকের অবস্থা ঠিক কীরকম হবে। একদিকে থাকবেন রিঙ্কু সিং আর অন্যদিকে থাকবেন নিকোলাস পুরন, যেটা যে কোনো বোলারের জন্য কিন্তু দুঃস্বপ্ন বন্ধুরা। আর একটা খুব ইন্টারেস্টিং কথা আপনাদের জানিয়ে রাখা দরকার, যা অনেকেরই হয়তো খেয়াল করেননি। নিকোলাস পুরনের সাথে কিন্তু আমাদের কলকাতা নাইট রাইডার্সের পরিবারের সম্পর্ক একেবারে নতুন নয়। বিশ্ব জুড়ে থাকা নাইট রাইডার্সের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দলগুলো যদি আপনারা তাকান, তবে দেখতে পাবেন যে একটা দুটো লিগের নিকোলাস পুরন ইতিমধ্যেই নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ হোক বা অন্য কোনো আন্তর্জাতিক টি-20 লিগ, নাইট রাইডার্সের বেগুনি জার্সিতে পুরান আগেও মাঠ কাঁপিয়েছেন। নাইট রাইডার্স পরিবারের ভিতরের পরিবেশ কেমন, শাহরুখ খান এবং ভেঙ্কি মাহেশ্বরের মতো টিম ম্যানেজমেন্ট কিভাবে কাজ করে, প্লেয়াররা কিভাবে স্বাধীনভাবে খেলার ব্যাকআপ দেওয়া হয়, এই সব কিছুই কিন্তু নিকোলাস পুরনের হাতের তালুর মধ্যে চেনা। তাই সে যদি আমাদের কেকেআর দলে আইপিএলের 2027-এ আমাদের কেকেআর দলে আসতে চায়, সেটা এক সেকেন্ডও তাকে ভাবতে হবে না। সে যেন নিজের সেই পুরনো বাড়িতেই আবার নতুন করে ফিরে আসবে। এখন আসা যাক টিম সেইফার্টের কথায়। এই ট্রেডের অন্য পাশে যিনি আছেন তিনি হলেন টিম সেইফার্ট, যিনি একদমই খারাপ প্লেয়ার নয়। নিউজিল্যান্ডের এই তারকা উইকেট কিপার ব্যাটসম্যান নিজের মারকুটে ব্যাটিংয়ের জন্য আন্তর্জাতিক স্তরে বেশ পরিচিত। তবে সমস্যাটা হয়েছে কেকেআরের ওভারসিজ কন্ডিশনের জন্য। 4 জন বিদেশি প্লেয়ার যে নিয়মে আইপিএলে আছে, সেই জায়গাটা টিম সেইফার্টকে টানা একাদশে সুযোগ দেওয়া কেকেআরের জন্য খুব কঠিন হয়ে পড়ছিল। তাই সেইফার্টকে বেঞ্চে বসে থাকাচ্ছে যদি তাকে ব্যবহার করে নিকোলাস পুরানের মতো একজন মহাতারকাকে দলে আনা যায়, সেটা কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের জন্য একটা সবথেকে বড় চাল হতে চলেছে। অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস ও টিম সেইফার্টের মতো এমন একজন ভরসাযোগ্য টপ অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান পেতে চাইছিল, যা তাদের দলে ওপেনিং কিংবা 3 নাম্বার পজিশনটাকে অনেকটাই সচল করে রাখবে এবং অনেকটা শক্তিশালী করে তুলবে। অর্থাৎ এই ট্রেডটি হলো দুই দলের জন্যই একটা দারুণ সমীকরণ তৈরি করে দিচ্ছে। একদিকে আমাদের কলকাতা নাইট রাইডার্স দল লাভবান হচ্ছে নিকোলাস পুরানকে পেয়ে, আর অন্যদিকে লখনৌ সুপার জায়ান্টস লাভবান হচ্ছে একজন বিদেশি উইকেট কিপার মারকুটে ব্যাটসম্যান টিম সেইফার্টকে পেয়ে। একবার আমাদের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সের মাঠের কথা ভেবে দেখুন তো। ইডেনের বাউন্ডারি কিন্তু বিশ্বের অন্য কোনো মাঠের চেয়ে বেশ ছোট। বিশেষ করে স্পিন বোলাররা যখন ইডেনের পিছে বল করতে আসেন, তখন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা যেন সেখানে ছক্কা মারাটা অনেকটাই সহজ হয়ে যায়। আর নিকোলাস পুরন স্পিন বোলিং কতটা ভালো খেলেন তা ক্রিকেট বিশ্বের সব বোলাররাই খুব ভালো করেই জানে। স্পিনারদের বলকে সীমানার ওপারে পাঠানো পুরনের জন্য এক হাতের খেলা। ইডেনের চেনা উইকেটে নিকোলাস পুরন যদি তার চেনা ফর্মে ব্যাট করতে নামেন, তবে প্রত্যেকটা ম্যাচই কিন্তু রানের বর্ষণ হবে। গ্যালারিতে বসে থাকা দর্শকরা কেবল একের পর এক বিশাল ছক্কা উপভোগ করবেন। তবে এই ট্রেডটা সম্পন্ন করা কিন্তু কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের জন্য খুব একটা সহজ হবে না। লখনৌ সুপার জায়ান্টস ভালো করেই জানে যে পুরনের মতো প্লেয়ার যে গত মৌসুমে রান না পেলেও তার ক্ষমতা কতখানি। তাই শুধু টিম সেইফার্টকে দিয়ে পুরনকে আনা সম্ভব হবে কিনা তা নিয়ে কিছু অংশে সংশয় আছে। ক্রিকেট বিশেষজ্ঞর এক অংশের মত,
টিম সেইফার্টের পাশাপাশি হয়তো বেশ কিছু টাকা বা ক্যাশ অ্যামাউন্ট কলকাতা নাইট রাইডার্সকে ট্রেডের সাথে লখনৌ সুপার জায়ান্টসকে দিতে হতে পারে। তবে কেকেআর ম্যানেজমেন্ট যেভাবে পুরানকে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তাতে এমনটা মনে হচ্ছে যে দলের পার্স থেকে বাড়তি টাকা খরচ করতে হলেও তারা পিছপা হবে না, কারণ কলকাতা নাইট রাইডার্সের এখন একমাত্র লক্ষ্য হলো পরবর্তী আইপিএলে যে কোনো মূল্যে আবার চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়নের ট্রফিকে ঘরে তোলা। সুতরাং হার্দিক পান্ডিয়া অধিনায়ক হওয়ার আশা যদি আপাতত আটকে গিয়েও থাকে, তবু নাইট ভক্তদের হতাশ হওয়ার বিন্দুমাত্র কোনো কারণ নেই, কারণ নিকোলাস পুরানো এই ট্রেডটা যদি বাস্তব রূপ নেয় সেটা হার্দিক পান্ডিয়ার চেয়ে অনেকাংশে বড় হবে, কম হবে না, যেটা একটা বড়সড় ধামাকা করে দেবে গোটা ক্রিকেট বিশ্বকে। কারণ পুরন দলে আসা মানে মিডল অর্ডারে একটা বিস্ফোরক শক্তি উপস্থিত হবে, আর আমাদের ঘরের ছেলে রিঙ্কু সিং এই 3 মারকুটে ব্যাটার যদি একসাথে 4, 5 এবং 6 নম্বর পজিশনটাকে নিয়ে ক্রিজে থাকে, তবে পৃথিবীর যে কোনো দলই কেকেআরের সামনে আসুক না কেন তাদের বোলিং অ্যাটাককে নিয়ে তাদেরকে একদম ধূলিসাৎ করে দেবে। আর যে কোনো দলের সামনে আমাদের কেকেআর দল পাহাড় সমান রান করে দেবে যদি এই ব্যাটসম্যানরা একসাথে চলতে লেগে যান। কেকেআর ম্যানেজমেন্টের এবার পুরানের অতীত ফর্মকে গায়ে না মেখে তার ভেতরের আসল সুপ্ত ক্ষমতাকে গুরুত্ব দিচ্ছে। এইটাই দূরদর্শী সিদ্ধান্ত। যদি শেষ পর্যন্ত সত্যি হয় এই সিদ্ধান্তটা, তবে আগামী আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে রক্ষা যে কোনো প্রতিপক্ষের জন্য একেবারেই সম্ভব হয়ে দাঁড়াবে না। আপনাদের কি মনে হচ্ছে, নিকোলাস পুরান কলকাতা নাইট রাইডার্সে আসলে কি আমাদের দল আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে, নাকি টিম সেইফার্টকে ছেড়ে দেওয়ার ফলে নাইট রাইডার্স একটা বড় ভুল সিদ্ধান্ত নেবে? আপনাদের অমূল্য মতবাদ অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা মন থেকে লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এই চ্যানেলের লিঙ্কটি অবশ্যই আপনার একজন ক্রিকেট প্রেমী এবং কেকেআর প্রেমী প্রিয় বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। তাহলে আপনি যেভাবে কেকেআর রিলেটেড সমস্ত আপডেট নিয়ে আপডেটেড থাকতে পারছেন, আপনার সেই প্রিয় বন্ধুটিও কেকেআর রিলেটেড সমস্ত আপডেট নিয়ে আপডেটেড থাকতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন থেকে সবসময় কেকেআরকে সাপোর্ট করতে থাকুন। জয় হিন্দ, জয় কেকেআর।